দেখে মনে হচ্ছে না বর্ষাকাল? কিন্তু বর্ষাকাল নয় গো। এই যে কয়েকদিন আগে খুব বৃষ্টিটা হলো না, সে তখনকার ভিডিও এটা। তো সেটাই করে রেখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যেদিন বৃষ্টি হয় তারপরে একদিন আর দুদিন গ্যাপ রেখে আবার বৃষ্টিটা হয়েছিল। তো এই যে যাচ্ছি মাঠে। আসলে তোমাদের দাদাভাই তো মাঠে যাচ্ছিল, ওকে তো যেতেই হতো। অত বৃষ্টি, আবার কোথাও কোথাও তো শিলাবৃষ্টি হয়েছে। তবে আমাদের এইখানটা শিলাবৃষ্টি হয়নি, কিন্তু ওই যে মাঠে জল জমে আছে। আগের বারে একদিন বৃষ্টি যেদিন প্রচুর হয়েছিল, সেই দিনকে তোমাদের দাদাভাই একটা কিচেন করে সমস্ত জলটা থালায় করে ছেঁচে দিয়েছিল। কিন্তু এইবারে আর কিছু করছে না। আর সেই নিয়ে আমার সঙ্গে ওর একটু কথা কাটাকাটিও হচ্ছে যে তুমি কেন একটা কিচেন করলে না গো, কেন করলে না। যাকে ও বলছে যা হবে হবে। তো এই যে এবার যাচ্ছি অন্য জমির পথে। তো এখানে গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তেলটা ঢেলে নিচ্ছে। তবে ধান গাছগুলো না খুব সুন্দর আছে জানো। আর ধানের তো মেনলি জলের প্রয়োজন হয়, সেই জন্য ধানে কোনো সমস্যা হয়নি বা ক্ষয়ক্ষতিও হয়নি। হয়েছে তো আলুতে। এত টাকা জমিতে ঢেলে কি অবস্থা প্রত্যেকটা জমি। আমি বলবো না যে আমার জমি খারাপ হয়েছে, ওর জমি ভালো আছে, বা ওর জমি ভালো আছে আমার জমি খারাপ আছে, এমনটা নয়। একবারে সমস্ত জমি একবারে আলু বেরিয়ে আছে, এরকম অবস্থা। তো টাকা বোধহয় ওই জলেই ঢেলে দিয়েছিলাম। বুঝতে পারিনি এইরকম যে এইরকম সিচুয়েশান একটা হয়ে যাবে। নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নেই। আর সমস্ত ভগবানের উপর ছেড়ে দিয়েছি যে তিনি যা করবেন। এগুলো তো আমাদের হাতে তো কিছু নেই। এই প্রাকৃতিক দুর্যোগ সমস্তটাই। আর কি বলবো, জানি না কি হবে। এখনও পর্যন্ত আমাদের আলু তোলা হয়নি। এই যে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও পর্যন্ত আলু তোলা হয়নি। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই মাঠে যাচ্ছে। এত বৃষ্টিটা কি সামলাতে পারে নিজেকে? তো ভেতরে ভেতরে আলু পচে গেছে, জানি না কি হবে। তারপর এই যে বাড়ি ফিরে যাওয়ার সময় কুলেখাড়ার কতগুলো ডাল আর কি বললাম যে কোদালে করে কেটে দাও, তো ওইটাই কেটে দিচ্ছে। কী আর করবো। তো সমস্ত জমিগুলি ঘুরে ঘাড়ে দেখছি যে কোথায় কী অবস্থা। আর ভালো লাগছে না যেন, মানে এত চিন্তিত। এখনও পর্যন্ত বৃষ্টি তো কয়েকদিন আগেই হয়ে গেছে, তার ফল তো এখন বুঝতে পারছি। সবাই মাথায় হাত আর কি, সমস্ত চাষিদেরই মাথায় হাত। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে কুল গাছ দেখতে পেলাম। তো তোমাদের দাদাভাই কুল পেরেই সঙ্গে সঙ্গে খেয়ে নিল। যাকগে ভালো কথা। আমি বললাম যে চলো আমি একটুখানি তাহলে কুল পারি। তোমাদের দাদাভাই ওখানে একটা লাঠি দেখতে পেলো, তো সেই লাঠি দিয়েও নাড়া দেবে আর আমি কুলগুলো কুড়িয়ে নেব। তো কুল যে খুব একটা ভালো ছিল, পাকা নয় তো, এসে পেতেতে শুকোতে দিয়েছি, কিন্তু সে পচে নষ্ট হয়ে যাচ্ছে, মানে কেমন হয়ে যাচ্ছে, চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে যাচ্ছে এরকম। তো এই যে কুলগুলো পেরে দিচ্ছিলো, আমি সব কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিলাম। আলু বসানো থেকে আলু গাছ বাড়া সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন শেষের দিকে এখনও সমস্তটাই শেয়ার করে রাখবো। আর স্মৃতি পাতায় তো অবশ্যই লেখা থাকবে। হ্যাঁ, সেটা দেখতেও পাবো যে জীবনে প্রথম চাষ করলাম, প্রথম চাষে কী অবস্থা আমার। তো সেটা তো দেখো, সবাই তো ভালো জিনিস চায়, কে আর খারাপটা চায়? কেউ কি চায় যে কারোর সঙ্গে খারাপটা ঘটুক? ভালো মন্দ নিয়েই জীবন, দেখাই যাক কী হয়। হাসি মুখে সমস্তটাই মেনে নেবো। কষ্ট হচ্ছে ঠিক কথায়, কিন্তু যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আর কি বলবো বলো। তো যাকগে বাদ দাও। তো এখানে কুলগুলো কুড়িয়ে নিচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে লাস্টে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী দশা, সমস্ত জমির কী দশা। চলো বাড়ি গিয়ে চান টান করে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। আজকে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছের ঝোল, আর আমার শাশুড়ি মা দিয়েছিল এঁচোর চিংড়ি আর পুঁটি মাছের টক। যাকগে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো চলো আজকের ব্লগ এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।